আজকে আপনারা শুনবেন এক ভয়ঙ্কর মৃত্যুঞ্জয়ী চাপা গাছের গল্প। চলুন তাহলে দেরি না করে শুরু করি। বাংলার দক্ষিণের এক প্রান্তে একটি গ্রাম ছিল, যেখানে প্রকৃতি নিজে হাতে সবুজে মুড়িয়ে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। গ্রামটির চারিদিকে বৃক্ষরাজের সমারোহে ঢাকা, কিন্তু তার মধ্যে একটি বিশালাকার চাপা গাছ ছিল, খুবই বিখ্যাত। লোকমুখে সেই গাছটির নাম ছিল মৃত্যুঞ্জয়ী অভিশপ্ত গাছ। গাছটি দেখতে খুবই সুন্দর হলেও তার চারপাশে ছিল গা ছমছম করা এক পরিবেশ, যা গ্রামের মানুষের মনে আতঙ্ক তৈরি করত। গ্রামের প্রবীণদের মতে এই চাপা গাছটি এক সময় ছিল এক শান্তি স্নিগ্ধ বৃক্ষ, যার ছায়ায় গ্রামের মানুষ বিশ্রাম নিত এবং দেবদেবীর পূজা করত। বহু বছর আগে যখন গ্রামটি সমৃদ্ধির শীর্ষে ছিল, তখন এক তান্ত্রিক সাধু এই গাছের নিচে এসে আশ্রয় নেন। তিনি ছিলেন খুবই প্রভাবশালী এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। গ্রামের মানুষ তাকে সম্মান করত এবং তার আশীর্বাদ পেতে চাইত। কিন্তু একদিন ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। গ্রামের জমিদারের ছেলে তান্ত্রিককে অবমাননা করে। জমিদার পুত্র তার ক্ষমতা নিয়ে উপহাস করেছিল এবং তাকে গ্রাম থেকে চলে যেতে বলেছিল। তান্ত্রিক সেই অপমান সহ্য করতে পারেননি। তিনি রাগে গাছটির চারপাশে একটি মন্ত্র উচ্চারণ করে অভিশাপ দিয়ে বলেন, এই গাছ আর শান্তির প্রতীক হবে না। যারাই এই ছায়ায় আশ্রয় নেবে তাদের মৃত্যু অবধারিত। এরপর সেই গাছটি গ্রামের মানুষের কাছে এক অভিশপ্ত স্থান হিসেবে পরিচিতি লাভ করে। প্রথমে কেউ তান্ত্রিকের অভিশাপকে গুরুত্ব না দেওয়ায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যারা গাছের নিচে গিয়ে বসতো, তারা কিছুদিনের মধ্যেই কোনো না কোনোভাবে মারা যেত। কেউ জলে ডুবে, কেউ সাপের কামড় খেয়ে, আর কেউ অজানা রোগে আক্রান্ত হয়ে। তারপর ধীরে ধীরে গ্রামের মানুষ এই গাছটির কাছ থেকে দূরে থাকতে শুরু করলো। শুধু মৃত্যুই নয়, আরও অনেক অদ্ভুত ঘটনাও ঘটতে শুরু করলো। গাছটির কাছাকাছি গেলে অনেকেই অদ্ভুত কান্নার শব্দ শুনত, যেন কেউ ব্যথিত হৃদয়ে কাঁদছে। কেউ কেউ গাছের ডালপালার মধ্যে অদ্ভুত ছায়ামূর্তিও দেখতে পেত। রাতের বেলায় গাছের নিচে হালকা নীল আলোর ঝলকানিও দেখা যেত, যা গ্রামের মানুষের মনে এক ভীষণ ভয়ঙ্কর ভয় তৈরি করত। এরপর থেকে গ্রামে একটি কুসংস্কার প্রচলিত হয়ে গেল, যে কেউ সেই গাছের কাছে যাবে তার জীবনে দুর্যোগ আসবেই আসবে। কেউ যদি গাছের তলায় বসে, সে আর জীবিত ফিরে আসবে না। গ্রামের মানুষ রাতে ওই গাছের পাশ দিয়ে যেতে ভয় পেত। এমনকি দিনের বেলাতেও কেউ গাছটির তলায় আশ্রয় নিত না। এই সব কিছু মেনে নিয়ে গ্রামবাসীরা ভালোভাবেই চলছিল। কিন্তু একদিন গ্রামের এক সাহসী যুবক হেমন্ত সেই অভিশাপকে মিথ্যে প্রমাণ করার জন্য গাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। হেমন্ত ছিল গ্রামের সবচেয়ে সাহসী এবং জেদি ছেলে। তার মনে ছিল এক ধরনের অহংকার, যে সে কোনো ভূত প্রেত বা অভিশাপকে ভয় পায় না। তার বন্ধুরা এবং পরিবারের লোকেরা তাকে এই কাজ করতে বিরত করার চেষ্টা করেছিল, কিন্তু হেমন্ত কারো কথা শোনেনি। পূর্ণিমার রাতে হেমন্ত তার বন্ধুদের নিয়ে সেই গাছের নিচে এসে উপস্থিত হলো। বন্ধুদের বিদায় দিয়ে সে একাই গাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সে নিজের সাথে
একটি ছোট লণ্ঠন এবং তাবিজ নিয়ে গাছের নিচে বসে পড়ল। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে গাছের চারপাশের পরিবেশ বদলাতে শুরু করলো। বাতাস বন্ধ হয়ে গেল এবং আশেপাশের পাতা অদ্ভুতভাবে শো শো শব্দ করতে লাগলো। হঠাৎ হেমন্ত শুনতে পেল গাছের ডাল থেকে কারো করুণ কণ্ঠে কাদার আওয়াজ আসছে। প্রথমে সে ভেবেছিল এটি তার কল্পনা, কিন্তু আওয়াজটি ধীরে ধীরে বাড়তে লাগলো। সে চারপাশে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তবে তার মনে হচ্ছিল যেন কেউ তার খুব কাছাকাছি আছে। হঠাৎ গাছের ডাল থেকে একটি কালো ছায়া মূর্তি নিচে নেমে এলো। সেই মূর্তিটি ছিল এক নারীর, যার লম্বা চুল বাতাসে উড়ছিল। তার চোখ ছিল আগুনের মতো লাল এবং শরীরের প্রতিটি অংশ ভয়ঙ্করভাবে বিকৃত। হেমন্ত সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেল। ছায়ামূর্তিটি আস্তে আস্তে হেমন্তর দিকে এগিয়ে আসতে লাগলো। তার ঠোঁট থেকে ফিস ফিস শব্দ বের হচ্ছিল। হেমন্ত তখন বুঝল সে এক অভিশপ্ত আত্মার সম্মুখীন হয়েছে। মূর্তিটি তার দিকে এগিয়ে এসে একটি হাত বাড়িয়ে তার কাঁধে স্পর্শ করল। সেই স্পর্শ ছিল বরফের মতন ঠান্ডা, যেন সমস্ত প্রাণ শক্তি শুষে নিচ্ছে। হেমন্তর দেহ অবশ হতে লাগলো, আর তার গলা থেকে একটিও শব্দ বের হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই হেমন্ত মাটিতে লুটিয়ে পড়ল এবং তার দেহ নিস্তেজ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা হেমন্তকে গাছের নিচে মৃত অবস্থায় খুঁজে পেল। তার দেহে কোনো আঘাত চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ দুটি ছিল আতঙ্কিত এবং মুখটি বিকৃত, যেন সে মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু দেখেছে। গ্রামবাসীরা সবাই জানল এটি সেই অভিশপ্ত গাছেরই কাজ। গ্রামের প্রবীণরা আবার সেই অভিশাপের কথা স্মরণ করল। তারা ঠিক করল গাছটিকে ধ্বংস করতেই হবে, না হলে আরো প্রাণহানি ঘটবে। তারা এক তান্ত্রিকের সাহায্য নিল, যিনি সেই গাছের অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করতে পারবেন বলে দাবি করেছিলেন। তান্ত্রিক এসে একটি বিশেষ পূজা শুরু করলেন। গাছের চারপাশে মন্ত্র পাঠ করে তিনি গাছটিকে অভিশাপ মুক্ত করার চেষ্টা করলেন। কিন্তু যখন পূজা শেষ পর্যায়ে পৌঁছালো, তখন হঠাৎ করে গাছটি থেকে বিকট এক চিৎকার শোনা গেল, যেন কোনো আত্মা মুক্তি পাওয়ার আগে শেষবারের মতো আর্তনাদ করছে। চাপা গাছটি সেই রাতের পর থেকে ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো এবং কয়েক মাসের মধ্যেই গাছটি পুরোপুরি মরে গেল। তবে গ্রামের মানুষ বিশ্বাস করে সেই অভিশাপের আত্মা হয়তো এখনো কোথাও লুকিয়ে আছে, অপেক্ষা করছে আবার কখনো নতুন করে জেগে ওঠার জন্য।